সাথে আছে, আবার এই কোণের সাথেও আছে। তাহলে দুইটি কোণের যদি একটা সাধারণ বাহু থাকে, কয়টা কোণের? দুইটা কোণের যদি একটা সাধারণ বাহু থাকে এবং কোণ দ্বয় সাধারণ বাহুর বিপরীত দিকে অবস্থান করে। কোন দিকে? তাহলে একটা এই দিকে আর একটা ওই দিকে। বোঝা গেছে? তাহলে একটা কি নিচের দিকে আর একটা উপরের দিকে। তাহলে বিপরীত দিকে হইল না? একটা এই দিকে আর একটা এই দিকে। তখন কোণ দ্বয়ের একটিকে অপরটির বা কোণ দ্বয় পরস্পরের সন্নিহিত কোণ। বোঝা গেছে? তাহলে দুইটা কোণের একটা সাধারণ বাহু থাকে। দুইটা কোণের কি থাকবে? একটা সাধারণ বাহু থাকে এবং কোণ দ্বয় সাধারণ বাহুর বিপরীত দিকে অবস্থান করে, তখন কোণ দ্বয়ের একটিকে অপরটির সন্নিহিত কোণ বলে। তার মানে এ ও বি এর সন্নিহিত কোণ কি? বি ও সি। আবার বি ও সি এর সন্নিহিত কোণ বি ও এ। বোঝা গেছে? তাহলে এটার সন্নিহিত, অর্থাৎ অবশ্যই দুইটা কোণের একটা সাধারণ বাহু থাকতে হবে। বোঝা গেছে? তাহলে সংজ্ঞাটা কি? তোমরা একই সমতলে না লিখলেও হবে যে দুইটা কোণের যদি একটা কি সাধারণ বাহু থাকে এবং কোণ দ্বয় সাধারণ বাহুর কি বিপরীত দিকে অবস্থান করে, তখন কোণ দ্বয়ের একটিকে অপরটির সন্নিহিত কোণ বলে। মুখস্থ করতে হবে। তাহলে কয়টা কোণ? দুইটা কোণ। কয়টা সাধারণ বাহু? ওয়ে কি সাধারণ বাহু বলতে পারবো? এটা কয়টা কোণের সাথে? একটার সাথে আছে। ওবি ওসি কে বলতে পারবো? ওর সাথে একটার সাথে আছে। আর ওবি কি আছে? এটার সাথেও আছে, এটার সাথে আছে। এই যে ওবি না হলে এটা কোন উৎপন্ন হবে? অথবা এটা উৎপন্ন হবে? হবে না। তাহলে ওবিটা কি বাহু? সাধারণ বাহু। বুঝা গেছে? তাহলে কি বল, দুইটি কোণের যদি একটা সাধারণ বাহু থাকে এবং কোণ দ্বয় সাধারণ বাহুর বিপরীত দিকে অবস্থান করে, তখন কোণ দ্বয় একটিকে অপরটির সন্নিহিত কোণ বলা হয়। লিখে দিতে হবে। ছোট করে দেখ, দুটি সামনে যদি সেটা ভালো হবে। যদি দুটি কোণের একটি সাধারণ বাহু থাকে এবং কোণ দ্বয় সাধারণ বাহুর বিপরীত দিকে অবস্থান করে, তখন তাদেরকে পরস্পর